বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের ক্রাশের এনার্জি দেখবো। ক্রাশের এনার্জি বলতে তোমাদের যারা নতুন রিলেশনশিপে ঢুকেছো, নতুন মানে হয়তো 2-1 মাস হয়েছে, তুমি সেই মানুষটাকে প্রথম দিকে যেরকম ভাবে দেখছো আজকে একটু অন্যরকম, বা কিছুদিন ধরে একটু রিলেশনশিপটা অন্যরকম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না সম্পর্কটা কোন দিকে যাচ্ছে। এটা কি পজিটিভ হবে এখানে এগোনো, না এখান থেকে বেরিয়ে যাওয়াই ভালো হবে, একটা সিদ্ধান্ত নিতে পারছো না। এই ধরনের সম্পর্কের জন্য আমি দেখবো। হতে পারে এটা লং ডিস্টেন্স, হতে পারে নো কন্ট্যাক্টে আছো, বা হতে পারে অন এন্ড অফ কন্ট্যাক্ট আছে, মাঝে সাঝে একটু একটু হয়তো কথা বলছে, পুরোপুরি ক্লিয়ারলি কথা বলছে না। তো তাদের জন্য এই রিডিংটা দেখবো। এঞ্জেলস প্লিজ দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের যারা আর কি ক্রাশের ফিলিংস দেখতে চাইছে, তাদের এই সম্পর্কে কি পরিস্থিতি বা কি পরিণতি হতে পারে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নেষে কুরুদেব সর্বকার্যেষু সর্বদা ওম গঙ্গনাপতে নমঃ। আচ্ছা, আমি আগেই বলে রাখি যে এই রিডিংটা টাইমলেস হবে, সময় সীমাহীন, আর কোনো জেন্ডার স্পেসিফিক নয়। স্ত্রী পুরুষ উভয় ক্ষেত্রেই তোমরা দেখতে পারো। আর এটা পুরোপুরি কালেকটিভ রিডিং, যতটুকু মিলছে ততটুকু রাখো। যেই সিচুয়েশনটা মনে হচ্ছে তোমার জন্য নয়, সেটাকে তুমি নিজের জীবন থেকে বের করে দেবে। ওকে? তো রাশি এখানে আমি যা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তুলা রাশি, কুম্ভ রাশি। এই রাশিগুলো তোমার আর তোমার পার্টনারের উভয় ক্ষেত্রে মিলতে পারে। হ্যাঁ, আমি এখানে সামনে এনে দেখাচ্ছি। তুলা রাশি, কুম্ভ রাশি, এখানে মীন রাশি, মকর রাশি, ধনু রাশি, আর বৃশ্চিক রাশি। সামনে যেই রাশিগুলো আসছে আমি সেইগুলোই পড়ছি। হুম, এই রাশি তোমার হতে পারে বা তোমার পার্টনারে হতে পারে। আচ্ছা, এরপরে তোমাদের যে সম্পর্ক, সেটার গতি প্রকৃতি দেখবো। আর তারপরে এই সম্পর্কের কি কার্মিক কানেকশন আছে, কার্মিক কানেকশন বা কি ধরনের কানেকশন, সেটা এখান থেকে দেখবো। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা ইমোশনাল তো বটেই, আর এটা যেহেতু হুম কেতু, কেতু পাস্ট লাইফ কানেকশন আছে, কেতুর কানেকশন আছে। এটা ইমোশনাল, মুন রোম্যান্টিক কানেকশন। আর এটা মার্সের, খুব সম্ভবত এটা মার্সের, না, এটা ভিনাস, ভিনাস লাভ রোম্যান্টিক কানেকশন, পার্টনারশিপ কানেকশন। ভিনাসের একটা অ্যাক্টিভেশন আমি দেখতে পাচ্ছি। এটা জুপিটার আছে, বৃহস্পতির কানেকশন আছে। গিফট দিতে পারে, এই সম্পর্কে প্রচুর গিফট দেওয়া দেওয়ি হয়েছে, বা এই সম্পর্কের জন্য তোমার আর্থিক উন্নতিও হয়েছে, বা কোনো চাকরি পেয়েছো এরকম হতে পারে। তার আর মানে তার থ্রুতেও বলবো না, তার কানেক্টিভিটির জন্য, বা এই মানুষটার জীবনেও আর্থিক উন্নতি বা আর্থিক প্রাচুর্য রয়েছে, এরকম হতে পারে। আর এটা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইউরেনাস, ইউরেনাস কি প্লাস, হ্যাঁ ইউরেনাস, এক্স্যাক্টলি ইউরেনাস। এটা কিন্তু কার্মিক একটা ইউনিক কানেকশন, কার্মিক সাইকেল আছে। আর না, এটা না, এটা কার্মিক সাইকেল না, ইউরেনাস ইউনিক রিভলিউশন। এই সম্পর্কে আসলে, এই সম্পর্কে মানে না, তোমরা একে অপরকে না এক একটা সময় রিপেল করো। যে রিপেল করো মানে কি, তোমরা একে অপরকে একটা ইউনিকনেস আছে সম্পর্কটার মধ্যে। একটা আশ্চর্য ব্যাপার কি, তোমরা একে অপরকে না একটা ট্রিগারও করো। তুমি ওকে ট্রিগার করো, ও তোমাকে ট্রিগার করে। এই জিনিসটা তোমাদের ওর মাঝখানে আছে, যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের কানেকশনে। কেতুর একটা এফেক্ট আছে, চন্দ্রের একটা এফেক্ট আছে, ভিনাসের একটা এফেক্ট আছে, ভিনাস মানে শুক্রের এফেক্ট আছে, বৃহস্পতির এফেক্ট আছে। আর এইটা, এইটা হচ্ছে, এইটা আমার দেখার ইচ্ছা ছিল, এটা আমি না দেখে, নেপচুন।
সাইকিক এবিলিটি, তোমার সিক্স সেন্স ভীষণ স্ট্রং হচ্ছে এই সম্পর্কের মধ্যে থেকে। এটা স্ট্রংলি নেপচুনের একটা কানেকশন, নেপচুনের কানেকশনে কিন্তু এই সাইকিক এবিলিটি আসে, টেলিপ্যাথিক কানেকশন আছে, তুমি যখনই ওকে মনে করো ও তোমাকে মনে করে, এই জিনিসটা কিন্তু রয়েছে তোমার আর ওর মাঝখানে। হুম। আর কেতুর কানেকশন যেহেতু আছে, একটা সময়ের পরে এই সম্পর্কের মধ্যে একটা ডিট্যাচমেন্ট আসবে। কেতুর একটা ডিট্যাচমেন্ট কিন্তু এই সম্পর্কের মধ্যে আসবে। রাহু হলে বলতাম না, রাহু হলে অ্যাট্রাকশন বেশি থাকে। হুম। এটা কেতু, কেননা এই যে নিচের নোটটা আছে না, এটার নিচের নোটটা কিন্তু নর্থ নোট না, এটা সাউথ নোট হচ্ছে, হয়ে গেল। হ্যাঁ, এবার দেখবো এখানে কোন রকম ট্রাইঅ্যাঙ্গেল আসছে কিনা। ট্রাইঅ্যাঙ্গেল যেটা আর কি, নাম্বারস গুলো আর প্লাস এদের ট্রাইঅ্যাঙ্গেল যেটা আসছে এখানে 12, হ্যাঁ 4, 12, 8, 4, 12, 8 মোক্ষ কানেকশন আছে, মোক্ষ ত্রিকোণকে অ্যাক্টিভেট করছে 4, 12, 8। 4, 12, 8-এর মোক্ষ ত্রিকোণ কানেক্ট করছে, মানে এই এই সম্পর্কতে থাকলে কিন্তু তোমাদের মোক্ষ লাভের কানেকশন আছে। মোক্ষ লাভের কানেকশন মানে এই সম্পর্ক কিন্তু টুইন ফ্লেম কানেকশনে বলতে পারো। টুইন ফ্লেম কানেকশনের মধ্যে কিন্তু এই সম্পর্কের মধ্যে যে একটা অ্যাটাচমেন্ট, ডিট্যাচমেন্ট, আর এই সম্পর্ক থেকে যে একটা ট্রিগার করা, একে অপরকে একটা জ্ঞান দেওয়া, একে অপরকে যে লাইফ লেসেন্স গুলো দেওয়া, এই কারণে কিন্তু একে অপরকে তোমরা ভীষণভাবে এনরিচ করবে, ভীষণভাবে উন্নতির দিকে নিয়ে যাবে, ভীষণভাবে আধ্যাত্মিক উন্নতির দিকে নিয়ে যেতে পারো। এই জিনিসটা আমি এখানে দেখতে পাচ্ছি। আর এই সম্পর্ক যদি তোমরা ইমপ্রুভমেন্ট চাও, তাহলে কিন্তু তোমাদের মেডিটেশন মাস্ট, স্পিরিচুয়াল যা প্র্যাকটিস আছে সেগুলো কিন্তু মাস্ট, যোগা মাস্ট, ব্রিদিং এক্সারসাইজ মাস্ট। এইগুলো হচ্ছে গিয়ে ডাইস রিডিং এর মধ্যে দিয়ে তোমাদের এখানে বেরোলো। আর 4, 8, 12-র যে নাম্বার গুলোর যে অ্যাক্টিভেশন সেগুলো আমি বলছি। 4-এর যেটা আছে, এই সম্পর্কে থাকলে কিন্তু তোমার, যেহেতু বৃহস্পতিও এখানে দেখেছি, বৃহস্পতির একটা কানেকশন, এই সম্পর্কে থাকলে তোমার লাক ফেভার করবে। এই সম্পর্কের মধ্যে একটা হঠাৎ করেই তোমার কিন্তু একটা, যেটা আমি বলছিলাম, ওর সঙ্গে থাকলে হঠাৎ করে চাকরি পেয়ে যাওয়া, হঠাৎ করে ইয়ে করা, এই জিনিসগুলো কিন্তু তুমি পেয়ে যাবে। ওকে, যাই হোক, ইম্পর্টেন্ট একটা ফোন এসেছিল। তো এখানে যেটা দেখছি 8, 4, 12-র যে এনার্জি, সেটার মধ্যে যেটা আছে 4, যেটা বলছে 4 হচ্ছে গিয়ে তোমার অবস্ট্রাকলস আর চ্যালেঞ্জেস। এই সম্পর্কের মধ্যে অবস্ট্রাকলসও আসবে, চ্যালেঞ্জেসও আসবে, সেইগুলোকে ওভারকাম, মানে সেইগুলো অবস্ট্রাকলস বলতে বাধা বিপত্তি, চ্যালেঞ্জেস মানে তোমাকে এটা একটা ইয়ে দেবে, তোমাকে চ্যালেঞ্জ দেবে। চ্যালেঞ্জ বলতে তোমার কি বাংলায় কি বলে তোমরা নিজেরা খুঁজে নিও, সবাই জানে চ্যালেঞ্জ মানে কি। চ্যালেঞ্জ মানে কি তোমাকে ট্রিগার করবে, যে তুমি তোমার ভিতরের অন্যায়গুলো, তোমার ভিতরের যে নেগেটিভ এনার্জি গুলো, সেইগুলোকে তুমি বের করো। ও তোমাকে দেখাবে, তুমি ওকে দেখাবে। এই জিনিসটা কিন্তু একে অপরকে শিক্ষা দিয়ে উন্নতির দিকে নিয়ে যাওয়ার। ও তোমার কাছে আসতে চাইবে, তুমি বলবে তোমার মধ্যে এটা দোষ। ও বলবে, তুমি ওর কাছে যেতে চাইবে, ও বলবে তোমার মধ্যে এটা দোষ। এই দোষগুলোকে দেখানোটা রেগে যাবে না। আমি বলবো দোষগুলো দেখাচ্ছে যেটা, সেটা কিন্তু তোমার ভালো। তুমি ওই দোষগুলোকে আগে দেখে নাও যে সত্যি কি দোষ, না ও ভুল করছে। সত্যি যদি দোষ হয়ে থাকে, অন্য ও ছাড়াও যদি তোমার জীবনে অন্য কেউ বলে যে তোমার মধ্যে এটা সত্যিই দোষ আছে, তো তুমি দুম করে রেগে যাও, দুম করে আজে বাজে কথা বলো, তার মানে কি সত্যিই সেটা তোমার দোষ। সেটার থেকে তোমাকে ওভারকাম করতে হবে, তুমি নিজেকে উন্নতির দিকে নিতে হবে। অটোমেটিক তুমি যখন গ্রোথ করবে, এই সম্পর্কের একটা গ্রোথ হবে। ওকে, এই সম্পর্ক তোমার কাছে আসবে, তুমি এই সম্পর্ক ছেড়ে যেতে পারবে না, আবার এই সম্পর্ক তোমাকে ছাড়বে না। এই রকম সম্পর্ক তোমাদের মাঝখানে আছে। 4 নাম্বারটা হচ্ছে এটা। এবার বলবো 8 নাম্বার। 8 নম্বর কি বলে? 8 নম্বর হচ্ছে স্যাটার্নের নাম্বার। স্যাটার্নের নাম্বার কি? শনি। সত্যি তোমাকে কিন্তু এই সম্পর্ক সত্যির মুখোমুখি এসে দাঁড় করাবে। ইউ নো দ্য ট্রুথ। তুমি নিজেও জানো এই সম্পর্কের সত্যিটা কি, এটা কিন্তু তুমি নিজেও জানতে পারবে। আর একটা ইনফিনিটি সাইন, তোমরা একে অপরের কাছে দূরেও চলে যাবে, আবার কাছেও আসবে, দূরে চলে যাবে আর কাছেও আসবে। এই জিনিসটা 9-11 টাইম আসছে। 9-11 টাইম হচ্ছে কি টুইন ফ্লেম কানেকশনের টাইম। তো এই যে কানেকশন, এটা কিন্তু একে অপরকে ট্রিগার করা, আবার করে দূরে সরে যাওয়া, আবার ট্রিগার যেই কারণে করছো সেটাকে ঠিক করে আবার করে ফিরে আসা। হুম
আর এবার দেখো 12, 12 হচ্ছে কি 12th হাউস, যেটা আর কি তোমার পাস্ট লাইফ কানেকশন কেও বলে। আর এখানে দেখা যাচ্ছে ইউ উইল এনজয় ট্র্যাঙ্কুয়ালিটি। হ্যাঁ, 12 হচ্ছে গিয়ে যখনই তুমি দূরের থেকে ফিরে আসবে, তোমার নিজের এই মানুষটাই তোমার কাছে একটা হোমলি কানেকশন হবে, তখনই কিন্তু 12র কানেকশন কিন্তু বেড প্লেজার বলতে পারো, মানে যেটা আর কি ফিজিক্যাল রিলেশনশিপের একটা ইন্টিমেসি, সেইটা প্রচন্ড মাত্রায় থাকবে। আবার কি এইটার মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশনের একটা টান থাকবে, যে তোমরা একে অপরকে এতটা বেশি একে অপরকে টানবে। এটা 7th হাউসও আছে, কিন্তু 7-এরও একটা কানেকশন দেখতে পাচ্ছি। ন্যাচারাল ন্যাচারালি উইন করবে, নতুন মানে তুমি নিজেও বুঝতে পারবে না যে এই সম্পর্কটার মধ্যে কিভাবে জিতে গেলে। এরকমও একটা কানেকশন তোমার এরকমও সময় একটা আসবে, যে সময় তুমি একে অপরের কাছে আহ আশ্চর্যভাবে জিতে যাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে ডাইসের মধ্যে দিয়ে আমি যা পেলাম। এবার দেখবো এই নতুন ডেকটা আমি ইউজ করব, মিস্টিক রোজ, রেড রোজ অরাকল। দেখি এবার তোমার এই যে নতুন ক্রাশ, এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এই সম্পর্ক কোন দিকে যাচ্ছে, এই সম্পর্কের কি গতি প্রকৃতি হতে পারে আগামী সময়, এই সম্পর্কের কি গতি প্রকৃতি হতে পারে। হেলদি চয়েস, কিউপিড অ্যারো। হ্যাঁ, তোমরা একে অপরকে কিন্তু ট্রিগার করো, লাভ ভালোবাসাও আছে, কিন্তু তোমাদের মাঝখানে তোমাদের সেলফ লাভ, যেটা বললাম টুইন ফ্লেম কানেকশনের মধ্যে যেটা হয়, এটা খুব সম্ভবত টুইন ফ্লেম কানেকশনই হচ্ছে। দেখি কার্ডস বেরোয় কিনা। সেলফ লাভ, সেলফ কেয়ার, বিং হ্যাপিয়ার, লাভ অ্যান্ড লাইফ। মানে কি তোমরা নিজেদের মধ্যে আনন্দ করতে হবে, নিজেদেরকে উন্নতির দিকে নিতে হবে, নিজেদের ভিতরের ভালোটাকে বের করে আনতে হবে, বেটার সেলফ বানাতে হবে নিজেদের। ওকে, এটা এই রিলেশনটা এই জন্যই তোমার জীবনে ঈশ্বর পাঠিয়েছে। দেখি কি আছে। ক্যামেরা, রিমিনিসিং, মেকিং মেমোরিজ, লার্ন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পারসেপশন। এই প্রথম কার্ড কি এসছে, তোমরা একে অপরকে মনেও করবে, নতুন মেমোরি, নতুন কিছু সম্পর্কের নতুন আনন্দ খুঁজবে। আবার কি করবে, অতীতের যে ভুলগুলো হচ্ছে সেখান থেকে শিক্ষাও নেবে। আর তারপরে পারসেপশন মানে কি, নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে। কি বললাম, বললাম কি মিলছে কিছু? অতীত জীবনের যে ভুলগুলো করেছো সেইগুলো থেকে তোমরা বেরোবে, সেইগুলো থেকেই তোমরা অ্যাবেন্ডেন্স। কি বললাম, এই সম্পর্কে থাকলে তোমাদের আর্থিক উন্নতিও আসবে। এখানে আনকন্ডিশনাল ব্লসমিং কিস। একটা জিনিস মনে রাখবে, আমি জানি না তোমাদের সঙ্গে মানে যেহেতু আমি টুইন ফ্লেম কানেকশনে আছি, আমার ইউনিয়ন হয়ে গেছে, আমার টুইন ফ্লেমের সঙ্গে আমার ইউনিয়ন হয়ে গেছে, পার্মানেন্ট ইউনিয়ন যেটাকে বলে, এমনি শর্ট টার্ম ইউনিয়ন, পার্মানেন্ট ইউনিয়ন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে ব্লসমিং কিস, প্রথম যে এই কানেকশনে যদি কিসটা করো না, তখনই বুঝতে পারবে যে এই সম্পর্কটা অন্য সব সম্পর্কের থেকে আলাদা। হুম, তো তোমার জীবনে যতগুলো সম্পর্ক এসছে, সেই সম্পর্কের থেকে এই সম্পর্কটা কিন্তু একেবারেই আলাদা। আর একে তুমি ছেড়ে অন্য কারোর সঙ্গে যেতেও পারবে না, মানে কম্পেয়ার করে এটা সবচেয়ে টপে থাকবে, এরকম আর কি। এখন আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস অ্যান্ড লাভ, অ্যাফেকশন, রিটার্ন। তুমি যতটা ভালোবাসা তুমি নিজেকে দেবে, ততটাই ভালোবাসা কিন্তু তোমার পার্টনার তোমাকে দেবে। দ্যাট ইজ দ্য রিজন আমি বলছিলাম সেলফ লাভ, এই কারণেই বলছিলাম সেলফ লাভ। কি যতটা তুমি নিজেকে ভালোবাসবে, তোমার নিজের আনন্দ, তোমার নিজের গ্রোথ, তোমার নিজের ভিতরের সবটা যাতে পিওরিটিতে থাকে, সেটা যতদিন যখন দেখবে, তখনই কিন্তু এই সম্পর্কের উন্নতি আসবে। আর কি আছে, অ্যাবেন্ডেন্স, পজিটিভ মাইন্ডসেট। তোমার মাইন্ডসেট পজিটিভ থাকতে হবে। ম্যানিফেস্টেশন পাওয়ার, এই সম্পর্কে থাকলে ম্যানিফেস্টেশন পাওয়ার খুব স্ট্রং হয়ে থাকে, যা তুমি চাইবে সেটা তুমি অ্যাট্রাক্ট করতে পারবে। এটা কিন্তু এই মুহূর্তে না, এই যতক্ষণে তুমি এই কার্মিক যে প্যাটার্নস গুলো আছে একটা 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 করে করে যে ভাঙবে, এইগুলো না কি বলবো, গেম, যে যারা আর কি ভিডিও গেমস খেলে না, ভিডিও গেমের লেভেল থাকে, একটা লেভেল ভাঙলে তোমাকে একটা পাওয়ার দেওয়া হবে, একটা লেভেল ভাঙলে তোমাকে একটা পাওয়ার দেওয়া হয়, এইরকম করে করে কিন্তু উপরে ওঠে। আর এইরকম করেই কিন্তু আমাদের আধ্যাত্মিক উন্নতিও হয়। এক একটা চাকরা তুমি যখন তুমি অ্যাক্টিভেট করতে থাকবে, অটোমেটিক তোমাকে ঈশ্বর কিন্তু একটা একটা করে গিফট দিতে থাকবে। আর যেই তুমি পুরোটা কানেক্টিভিটি, তোমার 7 চাকরা কমপ্লিট হয়ে যাবে, তখনই কিন্তু তোমার ঈশ্বর, 7 চক্র যেতে হয় না, 7 চক্র তো যখন তোমার ইউনিয়নের থেকে
যখন তুমি শেষ করবে এই জীবনের শেষটা, তখন গিয়ে তোমার 7 চক্রা কমপ্লিট হবে। তুমি যখন তোমার থ্রোট চাকরা আর থার্ড আই চাকরা পর্যন্তই আসবে না, তখনই কিন্তু তোমাদের ইউনিয়ন হয়ে যায়। তো এই যে কানেকশনটা, এটা কিন্তু তোমাকে আর্থিক উন্নতি দেবে। মাইন্ডসেট পজিটিভ রাখতে হয়, আর গ্র্যাটিটিউড, ঈশ্বরের প্রতি একটা আনুগত্য রাখতে হয়। ব্লেসিং কিন্তু অটোমেটিক তোমার জীবনে আসতে থাকবে। সেলফ ইন্ডালজেন্ট, সেলফ ওয়ার্থ, ভ্যালু, টাইম টু হিল, শ্যাডো ওয়ার্ক, কি বললাম, এই সম্পর্কে থাকলে তোমাকে কিন্তু একটা শ্যাডো ওয়ার্ক, তোমার ভিতরে যে একটা নেগেটিভিটি আছে, সেই নেগেটিভিটিগুলোকে তোমাকে নিজেকে ধুতে হবে। তোমার ভিতরে কি ভুল আছে সেটা কিন্তু ও একবারই বলবে, তোমার একবার কি দুবার বলবে ট্রিগার করে। সেটাকে তোমার ধরতে হবে যে সত্যি কি আমার মধ্যে এই জিনিসগুলো আছে, চেক করি তো, চেক করি তো বললেই কিন্তু ভিতর থেকে সব গাদ ম্যাদ বেরিয়ে আসবে যে হ্যাঁ সত্যি তো আমার ভিতরে এই এই ভুলগুলো আমি করি। তো সেই ভুলগুলো যাতে দ্বিতীয়বার না করো, যেই লেসন তুমি শিখে যাবে, অটোমেটিক কিন্তু তোমাকে ঈশ্বর তোমাকে একটা গিফট দেবে। কি গিফট দেবে? হতে পারে চাকরি, হতে পারে চাকরি প্রমোশন, বা হতে পারে কোনো একটা ভালো কিছু, বা রিলেশনশিপে ইমপ্রুভমেন্ট। তো রিলেশনশিপে হয়তো ও আবার তোমার কাছে ফিরে এলো, কিছুদিন ভালো মেমোরিজ তোমার সঙ্গে ভালো সময় কাটালো, আবার হয়তো একটা কিছু এমন ঘটনা হবে সেটা তোমাকে ট্রিগার করে দেবে, আবার তখন একটু স্পেস হয়ে যাবে এইরকম। ওকে, তো এই হচ্ছে গিয়ে এই সম্পর্কের গতি প্রকৃতি। কি ঘটতে পারে আগামী দিনে, কি ঘটতে পারে এই সম্পর্কের, কি কি বলে ওটাকে, আউটকাম। ইয়েস, এই সম্পর্কে কি আউটকাম। আমি অন্য কার্ডও নেব, চিন্তা করো না। ইয়েস, অন্য কার্ডও নেবে বলছি। এখানে কিন্তু হ্যাভ ফেথ, লাভ ইজ কামিং, সারপ্রাইজ, ইনভিটেশন, স্ট্রাক বাই লাভ। এখানে কিন্তু ভালোবাসাটা আনকন্ডিশনাল তোমার কাছেই আসবে। গ্রাউন্ডিং, স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড ইন্ডিউরেন্স। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার কিন্তু উন্নতি হবে, আর্থিক উন্নতি, আর স্টেবিলিটি পাবে, জীবনের স্থায়িত্ব পাবে। দেখি এবার টর্চ কার্ড কি বলে। টর্চ কার্ড দেখবো, আর তারপরে দেখবো তোমার পার্টনারে কি বলতে চায়, তার মনের কথা। তারপরে দেখবো তোমার জন্য গাইডেন্স। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার আমার পার্টনার, আমার কালেকটিভ ভিউয়ার্স যারা আছে, বন্ধু যারা দেখছে এই রিডিংটা, তাদের পার্টনার, যে ক্রাশ, যে মনের মানুষ, সে কি বলতে চায়, কি ভাবছে, কি করছে, এই সম্পর্ক নিয়ে কি তার পরিস্থিতি। হ্যাঁ, 7 of Cups, দেখো এই সম্পর্কের একটা স্টেবিলিটি কিন্তু ও চায়। 6 of Wands, এই সম্পর্ক যাতে তুমিও, ও, ওর অ্যাট্রাকশন রয়েছে কিন্তু কনফিউজও রয়েছে, কারণ দেখো একবার করে এই সম্পর্কটাকে স্টেবল করার চেষ্টা করছে, কিন্তু 7 of Cups কনফিউজ হয়ে যাচ্ছে যে কি করে আমি ঠিক করব। আবার করে চাইছে যে না, এই সম্পর্ক আমি ছেড়ে যেতে পারবো না, অ্যাট্রাক্ট হচ্ছে 6 of Wands, আবার ভাবছে যে কিভাবে এগোবো। টালমাটাল করছে। ব্যাক এন্ড ফোর্থ হতেই থাকবে এটা। 3 of Wands, 3 of Wands যেটা বলছে অপেক্ষা করছে, কিসের অপেক্ষা সেটা দেখি, কিসের অপেক্ষা 3 of Wands এর, কিসের অপেক্ষা। থ্রি অফ সোর্স বলতে আগে যে ক্ষতটা হয়েছে ওর জীবনে, সেটা যাতে হিল হয় সেটার জন্য 3 of Swords কেন হয়েছে। 3 of Swords, আচ্ছা, এই যে কিং অফ ওয়ান্স এখানে কিন্তু কোনো রকম অ্যাকশন বা কোনো রকম ভাবে ও এগিয়ে আসতে চাইছে, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য ও কিন্তু এগিয়ে আসতে চাইছে। ইয়েস, পেজ অফ সোর্স, তোমার দিকে কিন্তু লক্ষ্য আছে, তোমার দিকে কিন্তু একটা দৃষ্টি রেখেছে, কোনো না কোনো ভাবে খোঁজ খবর রাখছে। এইস অফ ওয়ান্স, খুব সম্ভবত ও কিন্তু তোমার সঙ্গে একটা যোগাযোগ, বা তোমার সঙ্গে, তোমার প্রতি একটা অ্যাকশন নিতে চাইছে। ডেভিল হতে পারে, বা কিং অফ পেন্টিকলস, বৃষভ কন্যা মকর, এখানে বৃষভ রাশি এসছে আর এখানে মকর রাশি এসছে, তোমার প্রতি প্রচন্ড আকর্ষণ আছে, যেটা ব্লসমিং কিস বলছে। এখানে কিং অফ পেন্টিকল তোমার প্রতি একটা কি বলবো, দায়িত্ব, কর্তব্য করতেও চাইছে। হুম কিন্তু ওভার থিঙ্কিং করছে, স্ট্রেস করছে যে তুমি এগিয়ে আসবে কিনা, কেননা আগে যে ক্ষতটা তুমি ও করেছে, বা আগে যে একটা তর্ক বিতর্ক হয়েছে, মিস করছে কিন্তু
এই মিসিংটা ও কিন্তু প্ল্যান করছে যাতে এই মিস করাটা শেষ হয়ে আবার করে এই সম্পর্কটার মধ্যে একটা 3 অফ পেন্টিকলস, আবার করে একটা বন্ধুত্ব, আবার করে একটা নিউ বিগিনিং যাতে ও করতে পারে। Ace of Wands, 4 of Wands, এই সম্পর্কে ওয়াও, লাভার্স কার্ড, টুইন ফ্লেম কানেকশনের কার্ড এটা। লাভার্স কার্ড, 4 of Wands, এই সম্পর্ক যাতে আবার মিলমিশ হতে পারে। একটু নিচে রাখি। হুম এবার দেখতে পাচ্ছ এই সম্পর্কে যাতে আবার একটা মিলমিশ হতে পারে, আবার করে তোমরা একে অপরের সঙ্গে আসতে পারো। আর 4 of Wands, এই সম্পর্কে গ্রাউন্ডিং চাই। এই যেখানে গ্রাউন্ডিং বলছে, এই সম্পর্কে একটা গ্রাউন্ডিং চাই। গ্রাউন্ডিং মানে স্থায়িত্ব, স্থিরতা। সম্পর্কটা যাতে ঠিকঠাক হয়। এই সব পেন্টিকেলস আর 8 of Wands, কথা বলে এই সম্পর্কর মধ্যে একটা কিছু ও কমিটমেন্ট দেওয়ার চেষ্টাও করবে, একটা অফারও আনবে, সলিড কোনো অফার। ওকে, দেখি কি বলতে চাও, কি কথা বলতে চাই দেখি। জাস্ট কি কথা বলতে চাই দেখো, কি বলতে চাই, জাস্ট কি বলতে চাই। এত আচ্ছা, এই কটা নিয়ে কি বলতে চাই। ইউ আর দ্য মোস্ট প্রেশিয়াস গিফট অফ গড ফর মি, তুমি আমার কাছে সব থেকে দামি গিফট ঈশ্বরের কাছ থেকে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই হোল লাইফ উইথ ইউ, আমার সারাটা জীবন তোমার সঙ্গে আমি কাটাতে চাই। ইউ আর মোর দেন জাস্ট আ ফ্রেন্ড, আমার জীবনে তুমি বন্ধুর থেকেও বেশি। আই ফিল উই আর মেড ফর ইচ আদার, আমরা একে অপরের জন্যই জন্মেছি। আই নো ইউ আর ইউজিং মি, মাঝে মাঝে ও বোঝে যে তুমি হয়তো কোনো না কোনো ভাবে ওকে ব্যবহার করছো। ব্যবহার করছো মানে ট্রিগার তখন শুরু হয়ে গেল। এখানে বেশ সুন্দর সম্পর্কটার মধ্যে একটা মাখো মাখো ব্যাপার, ব্যাস তারপরেই শুরু হয়ে গেল ট্রিগার করা। করবে, এটাই এই সম্পর্কের একটা কারণ তোমার জীবনে আসার। আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যাই ঘটে যাক না কেন, এইটা মাথায় রাখবে। এই সম্পর্কে যাবতীয় যা ঘটে যাক না কেন, এই সম্পর্ক তোমাকে ছেড়ে যাবে না ডেফিনেটলি। রাগ হবে, অভিমান হবে, তর্ক হবে, অশান্তি হবে, স্টিল এই মানুষটাই কিন্তু তোমার। কি বললাম, কাম ব্যাক ইন মাই লাইফ, যাই হোক, যাই ঘটে যাক না কেন, তুমি আমার জীবনে আমার কাছেই ফিরে আসবে। লেটস স্পেন্ড সাম টাইম টুগেদার, এবার আবার করে ফিরে আসার জন্য বলছে। আই হোপ ইউ উইল ফরগিভ মি, যাই ঘটে যাক, ও ভুল হোক, ওর ও ওর অন্যায় করুক, সেটা কিন্তু আবার ক্ষমাও চেয়ে নেবে। তো এই সম্পর্কের পুরোপুরি একটা জিস্ট আমি দেখালাম। বটম অফ দ্য ডেকে যেটা আছে, থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ মাই লাইফ, লেটস মেক লাভ টুগেদার। তো একে অপরকে আবার করে ফিরে পাওয়া, একে অপরকে আবার করে কাছে ডেকে নেওয়া, এটাই তো সম্পর্কের একটা সবচেয়ে বড় টান, তাই তো? এই সম্পর্কের মধ্যে এই টানটাই আবার করে তোমরা দুজন দুজনকে ফিরিয়ে আনবে। দেখি গাইডেন্স কি দেয় এঞ্জেলস, প্লিজ আমাকে দেখাও এই সম্পর্কের গাইডেন্স কি। বিটুইন ওয়ার্ল্ড, মাঝে মাঝে মনে হবে তোমরা মাঝ বরাবর রয়েছো। হুম এই এই সম্পর্ককে মাঝ বরাবর আনাটাই কিন্তু কোক্রিয়েট, একে অপরকে তৈরি করা, একে অপরকে উন্নতির দিকে নিয়ে যাওয়া। একটা কার্ড কত রকম মিনিং আনে। ইয়েন, ইমোশনাল ব্যালেন্স, গো দ্য ডিস্টেন্স, এই সম্পর্ক কিন্তু একদিনের নয়, অনেক দূর, অনেক দূর, অনেক দিনের, অনেক ডিস্টেন্স যাবে এই সম্পর্ক, অনেক দূর যাবে, সেটাই বলতে চাইছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আর কি বলতে চাইছো এই সম্পর্ক নিয়ে, দেখি আর কি বলতে চাইছো। ডিপ নোয়িং পিস, এই সম্পর্ক তোমার অন্তর্মনকে জাগাবে, আর তোমার মনে, তোমার আত্মার শান্তির জন্য তুমি কিন্তু এই সম্পর্ককে পাবে। যেটা আমি বলছিলাম, এই সম্পর্ক মোক্ষ লাভের সম্পর্ক। ওকে, পিস মানে কি? মোক্ষ লাভ, শান্তি। এটা তোমার ঈশ্বর তোমাকে ব্লেসিং দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে, এটাই মেসেজ এই রিডিংটা। তো এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিয়ে নিও। ওকে, বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো।